কেমিক্যাল প্রপার্টিজ অফ হ্যালো অ্যালকেনস সেখান থেকে শুরু করব। লেখো 1 নম্বর দিয়ে দ্য নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কেমিক্যাল প্রপার্টিজ অফ হ্যালো অ্যালকেনস সেখান থেকে শুরু করব। 1 নম্বর দিয়ে প্রথমটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অনেকগুলো পার্ট আছে। প্রথমে চলে আসো, the main reaction of alkyl halide, the main reaction of alkyl halide is nucleophilic substitution reaction. আমি এখানে বাইমলিকুলার ইউনিমলিকুলার দুটো প্রসেসই বলবো, দুটো প্রসেসেই আমরা দেখব যে কি কি হয়। ঠিক আছে, লেখো প্রথমে SN1 reaction, SN1 or unimolecular reaction। তোমরা দেখতে পাচ্ছিস পরিষ্কার? SN1 or SN1 এর পুরো কথা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, একটা মলিকিউল এখানে কাজ করবে, ইউনিমলিকুলার। কারা কারা প্রেফারেন্স দেয়? প্রেফারেন্স কারা? প্রেফারেন্স অর্ডার, that is 3 degree greater than 2 degree greater than 1 degree। SN1 এ সবসময় 3 degree greater than 2 degree greater than 1 degree, তারপরে মিথাইল রাডিক্যাল বা তারপরে মিথাইল গ্রুপ। ক্লিয়ার? এতে যখন দেখব ইটস আ 2 স্টেপ রিঅ্যাকশন, এটা 2 স্টেপ রিঅ্যাকশনের মধ্যে পড়বে। প্রথমে ফার্স্ট স্টেপ 1 এ যেটা থাকবে, দ্যাট ইজ স্টেপ 1 এ মাথায় রাখবো কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। তার মানে কিরকম? সাপোজ আমি একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডকে নিয়েছি। এই রাজ্যশ্রী শোনা যাচ্ছে? 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডকে নিয়েছি। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের প্রথমে আগে যেটা হবে সেটা কি? এইখান থেকে বেসিক্যালি রিমুভাল শুরু হবে। কি হবে রিমুভাল শুরু হবে? প্রথমে এক্সটা আলাদা হয়ে যাবে, তাহলে আমি কি পাবো? একটা টারশিয়ারি কার্বোক্যাটায়ন পাবো। রাজ্যশ্রী কালকে তুই আসবি না তাই তো? হ্যাঁ, কালকে স্কুল আছে। শুনতে পেলাম না। কেটে জয়েন কর। টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন জয়েন হবে, তৈরি হবে। যখন টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়নটা ফার্দার স্টেপ 2 তে যেইটা আমি নিউক্লিওফাইল অ্যাড করব, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। মাথায় রাখবো এই ফার্স্ট স্টেপটা হচ্ছে স্লো স্টেপ অ্যান্ড রেট ডিটারমাইনিং স্টেপ। এটাকে আমরা রেট ডিটারমাইনিং স্টেপ বলবো। এইটাই যেই স্পিডে রিঅ্যাকশনটা হবে তার উপর ডিপেন্ড করে টোটালটার রিঅ্যাকশনটা হবে, টোটাল রিঅ্যাকশনের স্পিডটা ক্যালকুলেট হবে। ক্লিয়ার? চলো লিখে ফেলো আগে এটা, এতটা। যখন আমার কার্বোক্যাটায়নটা এলো এখানে, এটা ইউনিমলিকুলার হলে হবে কি? আমি বলেছি যে স্টেপ 2 ইনভলভড আছে। স্টেপ 2 যদি ইনভলভ থাকে তাহলে মাথায় রাখতে হবে এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছিল
এই কার্বোক্যাটায়নের মধ্যে নিউক্লিওফিলিক অ্যাটাক হবে। কি ধরনের অ্যাটাক? যদি আমি H প্লাস OH মাইনাস দিই, তার মানে OH মাইনাসটা আমার নিউক্লিওফাইল তৈরি করবে, এইটা গিয়ে এখানে অ্যাটাক করবে। দেন হোয়াট উড হ্যাপেন? আমি একটা টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল পাবো। আমরা কি পাবো? টার্ট বিউটাইল অ্যালকোহল, রাইট? এইবার এই স্টেপটা ফার্স্ট স্টেপ। এবার আমাকে যদি বলে যে রেট ডিটারমিনেশন ইন SN1, তাহলে আমি টোটাল রিয়াকশনটাকে যদি একভাবে লিখি, টোটাল রিয়াকশনটাকে যদি একভাবে লেখা হয়, তাহলে এর সঙ্গে আমার ধরলাম ক্লোরিন ছিল, একটা এক্সাম্পল দিচ্ছি, বা ব্রোমিন ছিল, এর সঙ্গে আমি H2O দিয়েছি। তার মানে কি দাঁড়ালো আমার? যদি ব্রোমিন দিই, এই বর্ণাশ্রী এসছিস? তাহলে এখানে রেড কনস্ট্যান্ট কে মাথায় রাখবো। রেট will be dependent on the concentration of CH3 whole thrice C Br বা Cl। এটার কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করবে যে ওটা কতটা ব্রেকডাউন হয়েছে। তাহলে এখানে যখন যদি আমাকে বলে দেয় যে এটা রেটকে কিভাবে ডিটারমাইন করব, তার মানে রেট ইজ ইকুয়াল টু কি হবে? কে ইন্টু, এটাকে K1 ধরে নিলাম। এই কোয়েশ্চেন CBSE তে খুব আসে, অর্গানিকেও আসবে, কোঅর্ডিনেটেও আসবে। তাহলে আমার কি হবে? যে রেটটা ডিপেন্ড করবে এর কনসেন্ট্রেশনের উপর, ডাইরেক্টলি ডিপেন্ড করবে। এটা কি ও করে এনেছিস আমার জন্য? তাহলে ব্যাগে ঢোকা, চল লিখে নাও।
Protic solvents like water, alcohol, and acetic acids are highly polar and capable of hydrogen bonding. This allows them to stabilize. This allows them to stabilize the positively charged carbocation, the positively charged carbocation and uh, and the leaving group and the leaving group. This helps in lowering the activation energy. This helps in lowering the activation energy. হয়েছে? এবার সিবিএসসি তে এমসিকিউ তে একটা পোলার প্রোটিক সলভেন্ট নিয়ে কোশ্চেন এসেছিল, অতএব এই প্রপার্টি গুলো মাথায় রাখবো। লিখে রাখো, পোলার প্রোটিক সলভেন্টস are not preferred in SN2 reaction, are not preferred in SN2 reaction. Instead, a polar aprotic solvent instead a polar aprotic solvent is actually the preferred choice for SN2 reaction, is actually the preferred choice for SN2 reaction. Because they leave nucleophile unchanged, by the hydrogen bonding, so they can attack the substrate directly. হয়েছে? এইবার চলে আয় SN2 reaction mechanism. SN2 reaction mechanism লেখো, SN2 is a one-step nucleophilic bimolecular reaction. SN2 is a one-step nucleophilic bimolecular reaction where a nucleophile attacks an electrophilic carbon, where the nucleophile can attack an electrophilic carbon. বল
সেই যেগুলো বাদ যাবে ইয়ে ক্লাসে নিয়ে দেখেন। চল কি বললাম? নিউক্লিওফিলিক কার্বন অ্যাটম লেখো। না না, it's a one-step reaction where a nucleophile attacks an electrophilic carbon atom, from the backside, leaving the groups departed. Lekho, these reactions are favored by লিখেছো? These reactions are favored by aprotic solvents due to their stereochemical change within the structure and lower activation energy পরেরটা লেখো। The mechanism involves intermediate formation but not a carbocation. এটা কোনো কার্বোক্যাটায়ন ফর্ম করে না, and it favors unhindered substrate হয়ে গেছে। নেক্সট পয়েন্ট লেখ, it's a second order reaction of chemical kinetics as it depends upon as its rate is dependent upon the concentration of both substrate and the nucleophile. Is dependent upon the concentration of both substrate and nucleophile. হচ্ছে? এইবার কি বলবি দমনাস? খুশখুশ করছিস। SN2 রিঅ্যাকশনে যদি মেকানিজম দেখি, একটা SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা যখন কোনো একটা মেকানিজম দেখব, ঠিক আছে, এখানে সিঙ্গেল স্টেপ রয়েছে। ধর
কার্বন রয়েছে, CH3 রয়েছে, এখানে Cl রয়েছে। এখানে কি দেবো, হাইড্রোজেন দেবো, হাইড্রোজেনই দিই। তাহলে এটা কি 1 ডিগ্রি কার্বন? কারণ SN1 এর ক্ষেত্রে অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি প্রেফারেন্স 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি। তাহলে আমরা একটা 1 ডিগ্রিকে নিয়েই কাজ করি, আমাদের সুবিধা হবে। ফার্স্ট, এটা আগে যেমন খুলে কার্বোক্যাটায়ন তৈরি করছিল, এখানে তাই হয় না। এখানে আর একটা নিউক্লিওফাইল আমি ইউজ করছি, ধর ব্রোমিন। নিউক্লিওফাইল ইউজ করলাম, ও কি করবে, এখানে অ্যাটাক করবে। একটা পয়েন্ট আসবে, যেই পয়েন্টে একদিকে ব্রোমিন, একদিকে ক্লোরিন বিলং করবে, 5টা ভ্যালেন্সি শো করবে। এবার 5টা ভ্যালেন্সি তো থাকতে পারে না, রাইট? তখন এ কি করলো, এখান থেকে লিভ করে গেল। লিভ করে গিয়ে কি পাবে, তাহলে এখানে Cl মাইনাস একটা আয়ন তৈরি হলো। এই যে কম্পোনেন্টটা তৈরি হলো, একে বলে ইন্টারমিডিয়েট কমপ্লেক্স। একে আমরা কি বলি, ইন্টারমিডিয়েট কমপ্লেক্স। যখন কোনো রেটকে ডিটারমাইন করা হবে, rate will be directly proportional to the concentration of CH3CH2Cl and concentration of nucleophile, তাই না? লিখেছি তো একটু আগে। তার মানে এটা কি সাবস্ট্রেট, কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট and concentration of nucleophile। এই যে প্রপার্টিটা, that is concentration of substrate and nucleophile, this is a characteristics of second order reaction। একে আমরা কি বলি, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা যখন পড়বো, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার বুঝবো। ক্লিয়ার? চলো এটা লিখে নাও ফটাফট। দেখো, the order of reactivity of different alkyl halides তাহলে কি অর্ডারে থাকবে সেটা আমাদের জানতে হবে। CH3X greater than CH3, লেখো CH2X greater than N C3H7X, মানে নাম্বার অফ কার্বন যত বাড়বে রিঅ্যাক্টিভিটি তত ডিক্রিজ করবে, তাই তো? এটা সব থেকে বেশি। তার মানে কি, রিঅ্যাক্টিভিটি is indirectly proportional to the number of বা to the length of carbon atom, right? Length of carbon chain, সরি, এইটুকুটা মনে রাখবো, রাইট? তাহলে আমার যদি রিঅ্যাক্টিভিটিতে এরকম কিছু দেওয়া থাকে, তাহলে আমার অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি এখানে কি দাঁড়াবে, 3 1 2, তাই না? তাহলে রিঅ্যাক্টিভিটি ডিক্রিজিং অর্ডার কি দাঁড়াবে এখানে, সব থেকে ছোট লেন্থ কারের সব থেকে বেশি রিঅ্যাক্টিভ, তাই তো? তাহলে কি হবে, 3 গ্রেটার দ্যান 1 গ্রেটার দ্যান 2, তাই তো? ক্লিয়ার? চলো করে ভালো।
স্টেটমেন্ট লেখো, bulkier the alkyl group, more will be the steric hindrance. Bulkier the alkyl group, more will be the steric hindrance. And formation of transition state will slow down. Formation of transition state will slow down, and less will be the reactivity of halide, and less will be the reactivity of halide in case of SN2 reaction. বুঝছে? নোটসগুলো পড়িস বাড়িতে, তো না পড়ে গেলে নিজের লস। ওই 6ই পাবি। চ দেখো, in case of alkyl halide which are optically active, in case of alkyl halides which are optically active, two different products that is inversion and retention product are produced This is known as Walden inversion. This is known as Walden inversion. হয়েছে? আচ্ছা, এবার লেখো, the nucleophilic substitutions decreases in case of strong electronegative halides. The nucleophilic substitution decreases in case of strong electronegative halides. তার মানে কি, Ri greater than Rf, যদি এই ধরনের কম্পোনেন্ট গুলোকে দেখি তাহলে CH3I greater than CH3Br greater than CH3Cl, reactivity বলছি, greater than CH3F, রাইট? এইবার কি বলেছে, more bulky group, তাই তো? আর কি বলেছিলাম, লেস, এই মোর স্টেরিক হিন্ড্রেন্স, রাইট? তাই তো? SN2 এর ক্ষেত্রে for SN2 more bulky group is equal to more steric hindrance. তার মানে কি, less transition state, তাই তো, বা less intermediate formation. তার মানে কি, প্রোডাক্ট ফর্মেশন তখন বাল্কিয়ার গ্রুপের ক্ষেত্রে কম হয়ে যাবে, যার জন্য আমরা SN2 তে রিঅ্যাক্টিভিটি কি লিখেছিলাম,
1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি, এর আগে আসে মিথাইল। তাই তো? এইবার আমরা যদি এখানে অ্যাক্টিভিটি দেখি না, তাহলে কি হচ্ছে দেখ, CH3 CH2 মানে 1 ডিগ্রি, এখানে CH3 মিথাইল গ্রুপ, টু ডিগ্রি, তাই তো? অ্যান্ড 3 ডিগ্রি সাবস্ট্রেট হিসাবে বিলং করবে, রাইট? চলো লিখে নাও ফটাফট। চলো দেখো, ওয়ার্ল্ডেন ইনভার্সন is the reversal of chiral center and stereochemical configuration during SN2 reaction. During SN2 reaction, হয়েছে? হ্যাঁ, chiral center stereochemical configuration during a chemical reaction, লিখেছো? of SN2 substitution, তাই তো? আচ্ছা লিখে রাখো, why SN2 reaction forms, why SN2 reaction forms inversion and retention product, and what are those? And what are those? এবার একটু ওয়ার্ল্ডেনের ইনভার্সন সম্বন্ধে দেখি। কালই শেষ হয়ে যাচ্ছে। কি হতে হবে? 1 নম্বর, কাইরাল, এই বোর্ড দেখা যাচ্ছে? কার্বন থাকতে হবে। কিরকম? সাপোজ CH3 আছে, এদিকে Cl আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে CH2 CH3 আছে, তাহলে এটা কি একটা কাইরাল সেন্টার? চারদিকে চারটে ডিফারেন্ট গ্রুপ, দ্যাট মিন্স ইটস আ কাইরাল সেন্টার। কি রে, তাই তো? এইবার যখন এইটার মধ্যে কোনো নিউক্লিওফিলিক অ্যাটাক, ধর আমি ব্রোমিন দিলাম, একটা নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে, তখন অ্যাটাকটা দু ধরনের হতে পারে। 1 নম্বর কি, ফ্রন্ট অ্যাটাক, রাইট? ফ্রন্ট অ্যাটাক মানে কি, ক্লোরিনটা কোন দিকে আছে? টুয়ার্ডস রাইট। আমার আগে এটা ভালো করে বোঝার চেষ্টা করব। ক্লোরিনটা যেদিকে আছে সেদিক দিয়েই ব্রোমিনটা অ্যাটাক করলো, রাইট? তাহলে এটার যে রেজাল্টেন্ট প্রোডাক্টটা পাবো
যেই জায়গাতে ক্লোরিন ছিল সেই জায়গাতেই ব্রোমিনটা থাকে যাবে না? এই ধরনের প্রোডাক্টকে আমরা বলবো রিটেনশন প্রোডাক্ট। একে আমরা বলবো রিটেনশন, রিটেন করলো, তাই তো? রাইট। এইবার এই সেম অ্যাটাকটাই যদি ব্যাক সাইড অ্যাটাক হয়, মানে যেদিকে ক্লোরিন আছে সেদিকে না করে অপোজিট সাইডে ব্রোমিন অ্যাটাক করলো, এই সাইডে, তাহলে এটা লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে যাবে, তাই তো? অপোজিট সাইড দিয়ে অ্যাটাকটা হলো, এটা এই বুঝতে পারছিস লিজা কি বলতে চাইছি? এখানে দেখ অপোজিট সাইডে উল্টো দিক দিয়ে অ্যাটাকটা হয়েছে, এদিক দিয়ে আর হয়নি, ক্লোরিনের দিক দিয়ে হয়নি। তাহলে কি হলো, যখন ফাইনাল প্রোডাক্টটা পাচ্ছি যেদিকে আমার নিউক্লিওফাইল থাকার কথা তার অপোজিট দিকে নিউক্লিওফাইলটা চলে যাবে, তাই না? এখানে তখন কি হয়ে যাবে, C2H5টা এই সাইডে চলে আসবে, CH3 এখানে থাকবে, ব্রোমিন এখানে থাকবে, হাইড্রোজেন এখানে চলে আসবে। তার মানে কি প্রোডাক্টটা ঘুরে গেল, প্রোডাক্টটার মলিকুলার রোটেশন হয়ে গেল, প্রোডাক্টটা মলিকুলারলি রোটেটেড হয়ে গেল। এই ধরনের প্রোডাক্টকে আমরা বলি ইনভার্সন প্রোডাক্ট। কার ক্ষেত্রে পসিবল? অনলি পসিবল ফর কাইরাল কার্বন। লেখো, অনলি পসিবল ফর কাইরাল কার্বন।
আরএস কনফিগারেশনের ক্ষেত্রে প্রথমে আগে ফ্রন্ট অ্যাটাক রিটেনশন প্রোডাক্ট, তারপরে কি ব্যাক অ্যাটাক ইনভার্সন প্রোডাক্ট। আমাদের বলে দিয়েছে এই ইনভার্সন প্রোডাক্টটা আর কনফিগারেশন না এস কনফিগারেশন বের করতে হবে। আমি কি করব, সিআইপি রুল নেব। হাইয়েস্ট প্রায়োরিটি কার হবে? হাইয়েস্ট প্রায়োরিটি হবে যার ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার হাই। ব্রোমিনের হাইয়েস্ট, তাহলে প্রত্যেককে অ্যাসাইন করে দিলাম, কিন্তু এটা উল্টো পাল্টা অ্যারেঞ্জ হয়েছে, সেই জন্য আমি ওকে দুবার ফ্লিপ করালাম। প্রথমবার ফ্লিপ করে আমি কি করলাম, হাইড্রোজেনটাকে এই পজিশনে আনলাম, তারপর এবার ফ্লিপ করে এখান থেকে এখানে, তাহলে 1 2 3 4 অ্যারেঞ্জমেন্ট পসিবল হলো, তাই তো? চলো এটা লেখো আগে। তো এবার আরএস কনফিগারেশনে আরেকটা এক্সাম্পল দেখবো। ধর কাইরাল সেন্টার দিয়েছে, ব্রোমিন আছে, এইচ আছে, ও মাইনাস আছে, মানে ওইচ বা কিছু একটা ছিল, এখানে CH3 আছে, রাইট? এর ক্ষেত্রে প্রায়োরিটি অ্যাসাইন করব। প্রায়োরিটি অ্যাসাইন করলে 1 2 3 অ্যান্ড 4। নাও আমাকে বলা হয়েছে এটা আর না এস কনফিগারেশন, রাইট? এটা কি আছে? কাইরাল, তাই তো? এই পার্টিকুলার জায়গাতে আমি যেটা করব সেটা হচ্ছে কি, শিফটিং করিয়ে 4 নম্বরটাকে আমি ওপরের দিকে নিয়ে যেতে পারি। কিন্তু আমার 1 2 3 এর মধ্যে দেখ 4 নম্বরটা তো প্রায় ওপরেই আছে। এটাকে যদি আমি সোজাসুজি আঁকতাম তাহলে জিনিসটা কেমন দাঁড়াতো, ব্রোমিন এখানে, হাইড্রোজেন এখানে, 4 1 CH3 3, আর এখানে 2 ও মাইনাস। আমি যদি 2 আর 3 এর মধ্যে শিফটিং করিয়ে দিই তাহলে আমার কি পসিবল, CH3 মানে 4 3 2 1 হলো, রাইট? তাহলে 4 নম্বরকে লিস্ট প্রায়োরিটি গ্রুপকে ভার্টিক্যালি অ্যারেঞ্জ করব, করার পর দেখ 1 2 3 4 অ্যান্টি ক্লকওয়াইজ, এস কনফিগারেশন। সিম্পল অ্যাজ দ্যাট, যেই মেনের কোয়েশ্চেন। চলো এক্সাম্পলস অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তাহলে ফার্স্ট এক্সাম্পল হচ্ছে হাইড্রোলাইসিস। SN2. First example of nucleophilic substitution, hydrolysis. When alkyl halides are treated with potassium hydroxide, it gives alcohol, লেখো। This method is applicable for primary and secondary alcohols. প্রোডাকশনের ক্ষেত্রে এটা খুব কাজে দেয়। একটা এক্সাম্পল দেখা যাক। প্লাস KCl, এই রিয়াকশনটা যখন হবে, এই পার্টিকুলার রিয়াকশনটার ক্ষেত্রে
আমি ইন্টারমিডিয়েট এখানে কি পাচ্ছি OH মাইনাস, এই OH টা এখানে অ্যাটাক করে, তার মানে এটা একটা এক্সাম্পল অফ SN2 রিঅ্যাকশন। ইন্টারমিডিয়েট তৈরি হবে, এটা লিভিং গ্রুপ বেরিয়ে গেল, OH, দ্যাটস ইট, সহজ। চলো লিখে ভালো তো। নেক্সট, আচ্ছা দেখো, প্রিপারেশন অফ অ্যালকোহল ইউজিং ডাই সিলভার অক্সাইড is also an example of SN2 reaction. Using disilver oxide Ag2O, moist Ag2O কে ইউজ করা হয়। কিরকম? কনভার্সন হিসাবে আসে কোয়েশ্চেনটা, CH3Cl into CH3OH, তার মানে কি আমি একটা প্রাইমারি অ্যালকোহল ইউজ করছি, তৈরি করছি, মেকানিজম লিখবো আগে, এটার ইকুয়েশন দেখি। তাহলে যদি আমি CH3Cl দিই, এই কোয়েশ্চেনটা খুব আসে, হ্যাঁ, ময়েস্ট 2CH3OH পাবো, রাইট, 2CH3OH পাবো, অ্যান্ড তার সঙ্গে বাদ বাকি বাই প্রোডাক্ট যা আছে সেটা পাবো, তাই তো? কি পাবো? সিলভার, তাই তো? তাহলে এখানে AgCl হয়ে যাবে, রাইট? ওকে, ক্রিস্টালাইন সিলভার সল্ট। এইবার এই কম্পোনেন্টের ক্ষেত্রে একটা স্পেসিফিক মেকানিজম থাকবে, এটা আগে লিখে নাও ওই কোয়েশ্চেনটা, মেকানিজমটা করাবো। দেখো, the mechanism involves the formation of ether, mechanism involves the formation of ether using dry Ag2O, if the Ag2O is moist, it will produce alcohol, আন্ডারলাইন করে রাখ পুরোটা। দেখো, silver has high affinity for halogens which acts as the driving force to extract the living group. দেখো, the oxygen atom in the silver oxide attacks the carbon, expelling EXPELLING
expelling the silver halide. This results in the formation of silver alkoxide. This results in the formation of silver alkoxide which is later replaced by the hydrolysis process হচ্ছে চলো আমরা একটুখানি Ag2 এর সঙ্গে রিঅ্যাকশনটা দেখে নিই। তাহলে মেকানিজমে যেটা থাকে সেটা হচ্ছে কি Ag2 তো ড্রাই কন্ডিশনে আছে, রাইট? এর সঙ্গে প্রথমে আমি কি লিখেছি ময়েস্ট Ag2, রাইট? তার মানে এর সঙ্গে H2O দিলেই ময়েস্ট হয়ে যাবে। এটা কি করবে 2AgOH তৈরি করবে। 2AgOH যখন থাকবে সেটা ফার্দার ব্রেকডাউন করে দুটো আয়ন তৈরি করবে, তাই তো? কি তৈরি করবে 2Ag প্লাস প্লাস 2OH মাইনাস। ক্লিয়ার? আমার একটা OH এখানে লাগবে শুধু রিঅ্যাকশনের জন্য। আমি কি করব যখন এর রিঅ্যাক্টিবিলিটি দেখব তখন এখান থেকে এটাকে ব্রেকডাউন করব। এবার দেখ এটা নেগেটিভ হলো, এখানে R আছে, এখানে X আছে, এটা অ্যালকিল হ্যালাইড ছিল, তাহলে এটা কি ডি নেগেটিভ, এটা ডি পজিটিভ, পোলার তো। তাহলে কি হবে এইটা যেটা পজিটিভ আছে সেটা এর সঙ্গে অ্যাটাক করবে, তাহলে 2 দিলাম। তাহলে কি হলো এটা যদি অ্যাটাক করে এখান থেকে এইটুকু অংশটা কি তৈরি করবে 2AgX তৈরি করবে, রাইট? ওটা 2AgX তৈরি করবে আর বাদ বাকি OH-টা একসঙ্গে অ্যাটাক করবে। এটা পজিটিভ মানে এটা প্লাস ছিল তো, তার মানে কি হয়ে যাবে এখান থেকে 2ROH, তাই না? দিস ইজ দ্য হোল মেকানিজম। তার মানে আমাকে যদি কখনো যে কোনো অ্যালকিল হ্যালাইড যদি 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডও দিয়ে দেয়, এক মিনিট, হ্যাঁ একটা কল এসছে। তাহলে এখানে যদি আমাকে একটা সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড দেয়, এর সঙ্গে আমি যদি ময়েস্ট Ag2O ইউজ করি তাহলে আমি কি পাবো, আমি সেকেন্ডারি অ্যালকোহল পাবো। ক্লিয়ার? 2 ডিগ্রি হলে 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, রাইট? এই কোশ্চেনটা জেইতে, সিবিএসসিতে, ইভেন অ্যাডভান্সেও আসে। ওকে চলো লিখে ভালো তো, এটা লিখে ছুটি আজকের মতো।